প্রফেসর মির্জা তাসলিমা সুলতানা, এই যে ভয়ঙ্কর অপরাধ করার মতো যে মানসিকতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, এটা আপনার কাছে কি মনে হয় যে কিভাবে এটা তাদের মধ্যে আসলো? এটা কি কোনো আপনার কাছে মনে হয় যে ডিজিটাল বা আমাদের সোশ্যাল মিডিয়ার কোনো ভূমিকা আছে এখানে? মিডিয়ার ভূমিকা আছে, এটা আমার মনে হয়। একটা হচ্ছে সমাজের মধ্যে আপনার নারীকে এবং শিশুকে বা অপরাধ যারা করে, বিশেষ করে ধর্ষণ যারা করে, এটা নিয়ে তো অনেক কাজ হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। এটা এভাবে করে আমাদের দেশে কিন্তু সাধারণভাবে বুঝতে চাওয়া হয় না যে ধর্ষণ করাটা এইটার সাথে যে সম্মতির সম্পর্ক আছে, এটা হচ্ছে বেসিক। যে আপনার যৌন সম্পর্কে যে সম্মতির বিষয়টা আছে সেটা কিন্তু আমাদের এখানে এস্টাবলিশ না, জেনারেলি সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত না। আরেকটা জিনিস হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে শিশুকে এবং তার কি আসলে তার তো কনসেন্ট দেওয়ারও সেই সামর্থ্য নাই, মানে শিশু মাত্রই তার কনসেন্টটাকেও আমরা বিবেচনা করব না। শিশু তো আর এটা এই ক্ষেত্রে সে তো একটা বোঝে না। এখন এইগুলো যে আছে এবং আমার কাছে মনে হয় এগুলো খুবই নেগলেক্টেড। আমরা এগুলো নিয়ে অনেক কথা বলি, মানে সেটা হচ্ছে সত্যি সত্যি হচ্ছে সামাজিকভাবে কোনো রূপান্তরের জন্য ওই কাজগুলো হয় না। আমরা কথা বলি খুব অল্প অল্প জায়গায়, কিন্তু এটাকে যে সমস্ত সমাজে এটা প্রায় বিপ্লবের মতো কথা করতে হবে কাজ, সেই রকম কাজ কম হয়। আর সেখানে যখন মিডিয়া যখন ধরেন একটা নিউজ যখন প্রচার করে, এখন তো মিডিয়া মানে হচ্ছে শুধু আপনার প্রতিষ্ঠিত মিডিয়া না, এখন সোশ্যাল মিডিয়াও তো মিডিয়া। কিন্তু সেখানটায় যেভাবে করে খবরগুলো আসে, যে বর্ণনাগুলো আসে, পৃথিবীর আপনি অন্য দেশে চিন্তা করে দেখেন, এই বর্ণনা কিন্তু আসবে না অপরাধের একদম। আমার একটা গবেষণা কাজ আছে, সেখানটায় আমি দেখেছি এফআইআর গুলো তুলে দিচ্ছে পত্রিকায়। এফআইআর গুলো মানে যেটা নাকি প্রতিষ্ঠিত পত্রিকা, সোশ্যাল মিডিয়ার তো সেটার কোনো বালাই নাই, কে দেখবে ওখানটায়। এফআইআর তো আপনার অপরাধের এফআইআর তুলে দিতে তো অপরাধ মনস্ক যারা, তারা কিন্তু পথঘাটগুলো দেখে কিভাবে হচ্ছে। এই যে ধরেন ইরার কথাটাই বর্ণনাটা একটু আগে আমি বলছিলাম যে ইরাকে কিভাবে হত্যা করা হয়েছে, সেই বর্ণনা তো আমাদের জানার দরকার ছিল না, বিস্তারিত বর্ণনা। ধরেন আপনি যখন ক্রমাগত বর্ণনা শুনবেন না, আপনার মনের মধ্যে যে একটা বিভীষিকার যে একটা চিত্র ছিল, সেই বিভীষিকাটা আমরা কেউ নিতে চাই না। আপনি বারংবার যখন শুনবেন তখন কিন্তু এই বিভীষিকাটা আপনার মনের মধ্যে আর থাকবে না, আপনার কাছে এটার বিভীষিকাময় লাগবে না, এটাকে স্বাভাবিক মনে হবে। তো এই যে ধরেন পত্রপত্রিকায় যেভাবে নিউজ আসে, যেভাবে আপনার তারপরে সোশ্যাল মিডিয়ায় যেরকম আলোচনা হয়, এরপরে মানে আমি বলবো যে সার্বিকভাবে যে নারী বিদ্বেষী এবং শিশু বিদ্বেষীও আসলে, এবং কে রেপ করে যে যৌন সম্পর্ক, যখন সে আনন্দময় যৌন সম্পর্ক, তার কাছে হচ্ছে অপরের যৌনতাকে দখল করে, সেটা তখন শিশুকেও দখল করতে চাইবে। এই বিশ্লেষণগুলো, এই আলাপগুলো আমাদের বোঝাবুঝির মধ্যে নাই, এবং নাই বলেই হচ্ছে আমার কাছে মনে হয়। এবং এটা নিয়ে বিপ্লব ধরনের কোনো কাজ আসলে, যেটা বললেন অ্যাসিডের ইস্যুটা কিন্তু ওই ধরনের একটা জায়গা থেকে করা হয়েছিল, আর এটা করতে হবে আরো ভিন্ন জায়গা থেকে।